আল্লাহ পাক নফসের স্বাদ গ্রহণ করবে কখন? আল্লাহর হুকুম যখন আসবে। ওই স্বাদ গ্রহণ করার বাহিনী আছে, সে বাহিনীর নামই হলো আজরাইল আলাইহিস সালাম। ওই এরকম টেবিল আছে, চেয়ার আছে, বসে আছে গাছের গোড়া। এই গাছের খবর এলে মৌলবীরা তো পারবে কবা গেলে কিতাব লাগে, কোন কিতাবে আছে? এই চোখের কিতাবে আছে, দেখে দিচ্ছি। ভালো করে আমল কর, যাওয়া আসা কর। নিজের বাড়ি চিনিস না, তোকে যাই লিয়ে দেবে সেই গাড়িও চিনিস না, সেই মানুষও চিনিস না। ইমামতি কি হবে আর মুসল্লি কি হবে? পিটন দুইজনারই হবে। আল্লাহ বুঝতে কারণ কথা দুই একটা বলা লাগবে। কিছু যে ক্যান্সারের দুই একটা কথাও বলা লাগবে। এর মধ্যে যতক্ষণ আল্লাহ হায়াতে বেঁচার আগে যুদ্ধ চালাতে হবে হকের পথে। কিসের পথে? হকের পথে। কথা না বলে জায়গাতে পারলি না নিয়ে এতদিন মানুষ। তবে একটু দেরি হচ্ছে, জায়গা দিয়ে পারবি না। আল্লাহর রহমত, আল্লাহ আমাকে যদি হায়াতে দুনিয়ার উপর রাখে তাহলে অবশ্যই আল্লাহুল হাকিম সুন্দর করে সাজাবে ইনশাআল্লাহ। কারণ আমি আমার দুনিয়াবি ধান্দাবাজি এখানে করি না, এখানে করি মানুষ কিভাবে আমল জীবে করবে। এইগুলা ওয়াজ হইতে এখন শেষে হচ্ছে, কিন্তু মেইন ফ্যাক্টরি হলো আমল জীবে। আমল জীবে আমরা করি না, আমল জীবে করে বক্তব্য দিচ্ছি এমনি আমল করি না। তোমরা কি নামাজ কাজা করেন না? কাজা করেন? ওজিবা আমল যেগুলা করেন কি পীরের বাপের বাড়িতে খেতের আবাদ দিছে না আল্লাহর কোরআন থেকে? আল্লাহর কোরআন, নবীর হাদিস, এই দুটো থেকে পীরের ওজিবা আলছে। তাও এই পীরের ওজিবা লইতে এটা সর্দার যিনি তিনার কাছ থেকে পর্যায়ক্রমে আসতেছে। ইয়ারকির জায়গা লইতে গেলা সেখানে আল্লাহ কবুল করার জন্য তো আল্লাহ পাক হিসাব করে রেখেছে, সবাইকে আমি কবুল করব না। আমার ওলির কোনো চিন্তা না, ওই দু চারজন লিয়েও বসে থেকে ওটি ঝিমাবে। যখন আমি হুকুম ছেড়ে দিব তখন এমনি দলে আসে। টেনশনের কিছু, নো টেনশন। এখন আমার বন্ধুটাকে একটু মাঝে মধ্যে আমি আবার এনে পরীক্ষা করব। পরীক্ষা করে তো বিভিন্ন বেদি ব্যারাম দেয়, বিভিন্ন সমস্যা দেয়, দিয়ে এগুলো দিয়ে পরীক্ষা করে। আবার কুমিনকে বেদি ব্যারাম দেয়, কুমিনক সোজা হওয়ার জন্য কুমিনকে বেদি ব্যারাম দেয়। আবার মুমিনকে দেয় সোজা হওয়ার জন্য। কোন সোজা? আরো স্তর দিব তোমাকে, তুমি আরো সামনে আগা। ঘাবড়ায়ও না। সুবহানাল্লাহ। আল্লাহ বড় মেহেরবান। আল্লাহ বান্দার কখনোই খারাপ চাবে না। আমরা এখানে দিনের কাজ করতেছি, আমরা যদি ঠিকভাবে যাওয়া আসা করি, ঠিকভাবে যদি আমল করি, আমরা আল্লাহর কাছে যা চাবো আল্লাহ তা দিতে বাধ্য থাকবে। সুবহানাল্লাহ। দিতে বাধ্য থাকবে, কারণ ওনার কুদরতি হৃদয়ে অটোমেটিক্যালি পয়দা হয়ে যাবে। যা হয়ে গেছে ওটা। যেটা মুসা নবীর সাথে কাজাল হলো, একটু কথা কাটাকাটি যে তুমি কলিন যে আমি ওকে জাহান্নামের ফুটা মুজানার জন্য তৈরি করছি। কথা খালি আশা আমরা খালি শুনে চলে যাচ্ছি। নেটের মধ্যে আছে, কেউ শুনছে, আলোচনা ডাউনলোড দিয়ে নামে বা ইয়া করে কেউ শোনোই জানা, ওই আজকে যা শুনলো তাই পরে আর ভুলে গেছে। এভাবে হবে না। মনে রাখতে হবে 12 মাসে আমি এইভাবে ওয়াদা করব না। 12 মাস তোমরাও সারা জীবন কেউ বেজাও থাকবে না, কারণ একদিন না একদিন ওরা বিদায় হয়ে যাবে। কাজে আমল ও জীবাগুলো সুন্দর করে এবং আলোচনাগুলো মাথার মধ্যে সুন্দর করে গাঁথা নিতে হবে, নিয়ে আমাদেরকে ওইভাবে চলতে হবে। আর আল্লাহর ভয় সবসময় দিলের মধ্যে স্থাপন করতে হবে। যার মধ্যে ভয় আছে সবসময় নিঃশ্বাসের সাথে কি করবে? আল্লাহ। এটা চলতে থাকে। আর যার কলেমার জিকির দেওয়া আছে তাই কি করবে? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সবসময় সে বলতে থাকবে। এর ভিতরে আল্লাহর ভয় আছে। এর দ্বারা কোনো খারাপ কাজ হবে না। এই মানুষটা আল্লাহর কাছে যখন কিছু চাবে আল্লাহ তখন সেটা দিয়ে দিবে। কাজেই আমল করবেন, খালি যাওয়া আসা নয়। মুসা নবীকে বললো যা ওকে যে বলো, ওই বিকলাঙ্গকে যে বলো যে আমি জাহান্নামের ফুটা মুজানার জন্য তৈরি করছি। যেমন ওই ঘরের মধ্যে যাতে ওটা একটা ফুটা আছে, ওই ফুটা মুজা দিব, তাহলে ওই ঘরের মধ্যে গ্যাসও আসবে না, এই ঘরে আবার আলো যাবে না, দুটাই বন্ধ হয়ে গেল। এই জন্য এই বিকলাঙ্গ তৈরি করেছি, হাতও নেই পাও নেই।
তাই হ্যাঁ আশা কোসে এই বিকলঙ্গ আমি আল্লাহ যা বলছে তুই শুনিস না কারণ শুনলে সহ্য করে পারবো না কোচে না বলে না কোনো সমস্যা নেই তো আল্লাহ তো তৈরি করেছে এক জাহান্নাম থেকে আরেক জাহান্নাম যাওয়ার জন্য ছিদ্র আছে ওই ফুটাটা মুছে দিবে তোকে তো সুন্নত ফেরেশতারা ধরে নিয়ে যায় ফুটের মধ্যে এইভাবে সেটিং করে দিবে মুছে দেবে ফুটে ওই দিকের গ্যাস এদিকে আসবে এজন্য আল্লাহ তো পয়দা করছে সঙ্গে সঙ্গে বিকলঙ্গ কইছে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ এই শব্দ ব্যবহার করার সঙ্গে সঙ্গে বিকলঙ্গর হাত পা গুড়াই গোজা বিকলঙ্গ খাড়া হয়ে আছে সুবহানাল্লাহ এখন মুসা নবী কই এত চোখ বন্ধ করছে ওই মুখে যেটা সিগরা উঠতে ভয়ে সিগরা না উঠে করে শুকরিয়া আদায় করলো কাম্বা দেখি তো টাকা দেখো যে বিকলঙ্গ খাড়া আছে সুবহানাল্লাহ কেরে তুই কেমন কে খাড়া হলো কইতে আমি তো জানি না আল্লাহ পয়দা করে দিয়েছে হাত এবং পা কিশোর তুমি যখন এই খবরটা দিলে তখন আমি আনন্দে খুশিতে আমি শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ আমাকে একটা কাজে তৈরি করছে সুবহানাল্লাহ আল্লাহ আমাকে একটা কাজে তৈরি করছে তাই আশিকেরা তো ওগুলা চাচ্ছে না আশিকেরা সিয়ার চাবে না আশিকেরা বড় মানুষ চাবে না আশিকেরা ধন রত্ন চাবে না আশিকেরা অট্টালিকা চাবে না আশিকেরা চাবে হলো নিরিবিলিতে একটু আল্লাহর বন্দেগী করব কারণ এটা আমার 2 দিনের জায়গা এটা আমি বেশি দিনের জন্য নয় আমাকে কবরে যেতে হবে কবরে যদি আমার বাড়ি ঘর ঠিক থাকে তাহলে ওটি আবাদান চিরস্থায়ী জিন্দেগি শান্তিতে থাকবে সুবহানাল্লাহ কাজেই সেজন্য আমরা এখানে আসিছি আমিও কষ্ট করে বিদ্যা যেটাই হোক অর্জন করেছি আল্লাহ যা করাছে আরো অর্জন চলতেছে যতদিন বেঁচে থাকবো অর্জন চলতেই থাকবে শিক্ষা শেষ হবে না অর্জন চলতে থাকবে যতদিন বেঁচে থাকবো নবীজি সেই দলিল দিয়ে গেছে কোনটা থেকে কোনটা চলতে থাকবে খাটিয়া পর্যন্ত এলেম অর্জন শেষ হবে না কাজেই আমরা আখিরাতের এলেমের ছাত্র কেউ একটু পোস্টিং এ বেশি কেউ একটু পোস্টিং এ কম কেউ শিক্ষকতা করছে কেউ ছাত্র হয়ে আসতেছে এইরকম কিন্তু পীরকে এমন হেডলাইনে যেন তুলবেন না যে শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায় খবরদার শিরক গুনাহ আল্লাহ পাক ঘৃণা করে আল্লাহ ঘৃণা করে শিরকীদেরকে নাউজুবিল্লাহ আমরা শিরকের পক্ষেও নয় শিরক গুনার ধারে কাছেও আমরা নাই আমরা আল্লাহর জন্য ভয় করি আমরা কারো পায়ে সেজদাও দেই না কাকো ওইভাবে আমরা মেনশন করে চলিও আল্লাহ বুঝদে আমিন কও এই দরবার অন্তত শুরু থেকে এই তালিমিয়া আছে পীর আল্লাহর বন্ধু এপন্তই পীর তোমাকে রাস্তা দেখালো তুমি যদি ওই অনুযায়ী আমল করো তাহলে তোমার ফল হবে না হলে তোমার ফল হবে না কারণ আমল করলে ফল দিবে কে আল্লাহ দিবে ফল পীরে দিবে না তো পীরে করতে দিবে পীরের বাপের বাড়ির তবিল আছে দিবে এসব থেকে আমি কথা তো ইনকে আছে শুরু থেকে এইজন্য কখনো না ভরে এটি কখনো আবার ফাঁকা হয় কখনো আবার ফাঁকা হচ্ছে ইনকে হচ্ছে তো এইটুকুতি এনো বড় হয়নি আগে কেবল লাখ লাগাতে দেখা হচ্ছে সুগন্ধি হচ্ছে সুগন্ধি যখন একটু বেশি লাগিচ্ছে তখন মনে করেন সরে যাচ্ছে এত এখন তো নিঃশ্বাস চলা কঠিন এত জাম করে ফেলছে কারণ এটা করা হবে না ওটা করা হবে না কোথায় আছে তাহলে তো মুশকিল যাবে না কিন্তু ওটা কি ওর ভালো বুঝছে বোঝেনি বাবা কাজেই এই যে লাশটা রেখে আসলাম কবরে আমরাও একদিন যাবো তো কবরে যাবো না চিরজীবন বেঁচে থাকবো এটা করলো তো পীরের দোষ হলো পীরে মরবে গেলো এবার অমুকের সিরিয়াল করবে এল্লা কয় বিভিন্ন জ্বালায় যন্ত্রণায় পীরেরা থাকে পীরে গিরে মনে করেন যে উঠতেও জ্বালা বসতেও জ্বালা চলতেও জ্বালা ফিরতেও জ্বালা হাতেও জ্বালা একজন ফেসবুকে লেখছে আপনার পীর তো উঁচা জায়গা খায়নি মানে যে টেবিলত যে আমি ঠিক আছি আমি আবার নিচে লেখছি জবাব দিছি না দেওয়া নিচে লেখছি আর কত ধরবেন আর কত একটু নিজের দিকে ফলো কর এইটুকু লেখছি আর কত একটু নিজের দিকে ফলো করো কথাটা ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা তালিমি অনুষ্ঠান জোগাড়ি করে ট্যাকেলে চলতে সেটা তো লয় আমাদের ব্রেনের মধ্যে ঢোকা লাগবে
তাহলে ও যে লেখছে এমন একটা মানুষ ওটা লেখছে একেবারে ঘনিষ্ঠ মানুষ। ওই মানুষ আমাকে ভালো গেছি না বলতেছি না আমি কে সেই মানুষ নাম বলতেছি না কিন্তু নাম তো আইডিতে আছে অনেকে দেখে চিনে পারবেন অনেকে পারবেন না অনেকে পারবেন ও এখানে আসছে বাড়ি বগুড়া হারা বগুড়ার চল পুঁটি মাছ দেয় ধরি বল মারাবা গা পুঁটি মাছ দেয় বল ধরে এরা হলো বগুড়ার চল এজন্য লেখছে কিন্তু এটা জানে না যে পীরে কিন্তু সিয়ারত বসে খাচ্ছে এটা তো ওর হুঁশ নাই আর আমার ওই টুলত বসে থাকা ওটা দেখে গেছে যে আমি যে টুলেট খেয়ে খাই না কিসব খাই সেটা তো তুই বুঝবো না বেটা তুই কেমন কে বুঝবি তুই তো পিল লয় পীরে কেমন কি জন্য সিয়ারত বসে খাচ্ছে সেটা পীরে জানে আমি কেমন করে এখন টুলেট খাচ্ছি আগামী দিনে সিয়ারত খাওয়া লাগবে কিনা সেটা আমি বুঝবো ভালো তো স্তর অনুযায়ী আমি তো আগে তো সিয়ারত বসেও খাইনি কারো বাড়ির যদি আমার টেবিলে খাবার দিছে ডাইনিং টেবিলে আমি বলছি যে নিচে এটা সব দিছে দাও বলে টেবিলে খাবো না কারণ কোনো অসুবিধা নাই সেহেতু আমি কেন ওখানে টেবিলে বসে খাবো ওটা ইহুদিদের কালচার বেকায়দায় পড়ে হয়তো অসুবিধা হচ্ছে সেই ক্ষেত্রে ব্যবহার করলাম সেটা আলাদা বিষয় কিন্তু ওটা কেন সব বিচাও রাসূলের সুন্নাত আদায় হবে দস্তরখানা দাও লেটা বেড়া বসবো বসার মধ্যে সুন্নাত খাওয়ার মধ্যে সুন্নাত তারপরে খাবার আসছে আসার আগে শুকরিয়া আদায় করলাম আল্লাহ খুশি হলো তারপরে খাবারটা খেলাম এইভাবে খাওয়া দাওয়ার মধ্যে কতগুলো আমল হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ আমলের জায়গা আমল হয়ে যাচ্ছে আর মুনাফিক খালি বিভিন্ন সমালোচনা করে মুনাফিক বিপদক করতেছে আমরা 504তম তালিম আমার আমল নামাতে আছে না নাই নষ্ট করে পারছি 504তম এই 504তম যারা জাকির হিসাবে ছাত্র হিসাবে আলছি তারকে আমল নামাতে লেখা আছে তে নেক আমল একটাও যদি আল্লাহ হাসরের ময়দানে খুঁজে পায় আল্লাহ পাক কিন্তু ওকে মাফ করে দিবে সুবহানাল্লাহ নেক আমল একটাও যদি খুঁজে পায় কিন্তু যে হিংসি মুনাফিকি করে অহংকার করে শেষ হয়ে যাচ্ছে আমার মতো একবার পুরো শেষ হয়ে গেল পরে যা কিছু আর পেল না ওগুলা জানো না হয় খবরদার এটা ফলো রাখবেন এখন দরবার শরীফে মানুষ বয়াত গ্রহণ করে বয়াত গ্রহণ করে না খালি কি মানুষই করে না আরো গ্রুপ আছে জিন নাই আমার এখানে জিন মুরিদ আছে না কতগুলো আছে কবের 20,000 পার হতে সেটা তো মেলা দিন শুনছেন এরপর আর বাড়েনি বাড়ছে কিছু কিন্তু ধরে লাও 20,000 পারি হয়ে আছে আচ্ছা এই জিনগুলা কিভাবে মুরিদ হলো হুজুর কি গপ্প দিল না আসলে কোনো কাহিনী আছে কাহিনী কিভাবে এখানে রোগী আসছে সেই রোগীকে তবদিল করলাম করে রোগীর কাছে পেলাম ওগলা জিন এভাবে জিন বয়াত গ্রহণ করতে এই 20,000 পার হচ্ছে তাছাড়া যে ধরক নিয়ে ধরবে গেছি তা তো না ধরক নিয়ে ধরবে গেছি নাকি কিন্তু সেই জিনগুলো কি আমার কাছে আছে নাকি এখানে ওদের আলাদা জায়গা ওদের কাছ থেকে আমাদেরকে কোনো সহযোগিতা লওয়ার কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই ও ছাত্র তোমরাও ছাত্র কিন্তু মানুষ ছাত্ররা তাও তো অর্থ দিয়ে সহযোগিতা করে ওদের কাছে ওগুলা সহযোগিতাও আমরা লেই না কেন ওদের কাছে যেগুলা ছিল সেগুলো পুড়ে ফেলে দেওয়া হয় এর নতুন করে আবার জীবন শুরু হবে সুবহানাল্লাহ এখানে দুই প্রকার শিক্ষা হচ্ছে একটা হলো জিন জাতিদের আর একটা মানব সন্তানদের দুই দিককার শিক্ষা হচ্ছে এখানে মানুষের চেয়ে জিন আবার মুরিদ বেশি হয়ে গেল এখন কিন্তু মানুষও তো আছে কিন্তু মানুষের চেয়ে জিন বেশি আছে যার কারণে জিন মুরিদ বেশি হচ্ছে মানুষ এখন কম আছে
মানুষও হবে, আল্লাহ যখন বুঝ দিবে তখন হবে। আল্লাহ হেদায়েতের মালিক। ওই মোহর কলবে যে মোহরটা মারছে সূরা বাকারাতে বলছে, এই মোহরটা যতক্ষণ পর্যন্ত আল্লাহ না তুলে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার আওয়াজটা ওর কানের মধ্যে মানে কলবের কানের মধ্যে ঢুকবে না, আর ও হেদায়েতও হবে না। টুপি দাড়ি জুব্বা সবই আছে, কিন্তু হেদায়েত হয়নি বাবা এখন। যদি হেদায়েত হতো তাহলে অবশ্যই ইলমে শরীয়ত ইলমে তাসাউফ দুই বিদ্যায় পারদর্শী হবে। সে হলো আলেমে দ্বীন, সে হলো মুহাক্কিক। এই মুহাক্কিকের কাছে যাওয়া লাগবে। এখন মুহাক্কিক তো বহু বের হয়েছে, পাতা খালি থাকলেই হয়ে গেল মুহাক্কিক। তো যাক এদিকে থাক, পাতা লে ওরা পাতাগিরি করুক, আমরা ওইদিকে নেই। আমরা আছি আমলে আর হাসিলে। কোন জায়গাতে আছি? আমলে আর হাসিলে। আমল শিক্ষা করব, শিক্ষা করে আমল করব, করে হাসিল করব কাকে? রাসূল এবং আল্লাহকে। সুবহানাল্লাহ। রাসূল এবং আল্লাহকে যদি আমরা চিনা যাই কবরে, তাহলে নিঃসন্দেহে আমাদের কোনো সমস্যা কবরে নাই। আর দুনিয়ার থেকে যদি না চিনে কবরে যাই, তাহলে অন্ধকারের মধ্যে সাপ সারা ঘরে। এখন যেটি সেটি ঠোকা খেয়ে মাথা ফাটবে, নেড়া ফাটবে, গিরা ফাটবে, হাত ফাটবে, বিভিন্ন কিছু ফাটবে। সাপই একদম হাউ করে আসে দিকে পাচ্ছে না, ওর মধ্যে ঢুকে চলে গেছে, এখন জ্বালা শুরু হয়ে গেছে। কারণ আন্ধার ঘর, চিনতে পারবে না। কাজে রাসূল চিনে যেতে হবে। রাসূলের সাথে দুশমনি নয়, রাসূলের সাথে বন্ধুত্বালি, প্রেম, ভালোবাসা, মহব্বত, ইশক। রাসূল যা পছন্দ করতেন তাহাই আল্লাহর পছন্দ, সেগুলো করতে হবে বেশি বেশি করে। তাহলেই আল্লাহ খুশি হবে, রাসূলও খুশি থাকবে, এবং যার কাছে বয়াত গ্রহণ করলাম সে মুর্শিদও খুশি থাকবে। এই তিনজনের খুশি এক, এই তিনজনের খুশি এক। এই মুর্শিদেরা চায় মুরিদেরা ভালো আমল করে সামনের দিকে আগাক। রাসূল চায় আমার উম্মতেরা ভালো আমল করে সামনের দিকে আগাক, বিনা হিসেবে জান্নাতে যাক। আল্লাহ চায় আমার সকল বান্দা শান্তিতে থাকে, এজন্য আমি 8টা জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ। এই তিনজনের চাওয়া এক। খালি মুসল্লিদের মধ্যেই চাওয়া উল্টা পাল্টা সিধা, এক একজন পাবে সচ্ছে। কাজেই এই উল্টা পাল্টা হয় না। আমল যেগুলো পেয়েছি দরবার শরীফে, যারা একটা কথা মনে রাখবেন এবং যারা ওগুলা করবে তার দিকে চায় থাকে, একটু দেখবেন তাকে কপালের দিকে। যদি ফর্সা থাকে সঙ্গে সঙ্গে তাকে দেখবেন কালো হয়ে গেছে। ডকুমেন্টস কিভাবে কি কোন কথাতে দরবারে যা কি করবে, দরবার চললে ভন্ডামি আল্লাহ যা কি পাবো তাই কি খাবে বেশ ওকে আস্তে করে বলো। দিনের কাজে বিরোধিতা করো না। দিনের কাজে বিরোধিতা করছে ইহুদি নাসারা। এই বলবেন বলে কপালের দিকে একবার তাকাবেন, দেখবেন কালো হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কেন দরবার শরীফে গাঁজা টানা হয় না? যেলা গাঁজা টানা হয় ওলা তো দরবার লয়, ওলা গাঁজা করে আস্তানা। ওই যে ভণ্ড পীরে কয় না ওলা তো পীর লয়। পীর যাই তাই কখনো ভণ্ড হতে পারে না। পীর যাহা করেছে আল্লাহর সন্তুষ্টর কাজ করেছে, আল্লাহর সন্তুষ্টর বাইরে সে কাজ করবে না। একটা পীরের যদি জ্বালা, সামান্য একটু জ্বালা যদি কোনো একটা মুরিদের উপরই ধোয়া হয়, ওই মুরিদ থাকতে পারবে না খাড়ায়। এত জ্বালা আছে ওদের, মিনিটে সেকেন্ডে চলতে ফিরতে ওদের ওই সিনার ভিতরে সে জ্বালাটা দিয়ে আছে, ওই দিয়ে আগুন জ্বলে জ্বলতেই আছে। যতক্ষণ আগুন জ্বলবে ততক্ষণ ঠিক আছে। আগুন জ্বলবে না, দুর্বল হবে তখনই মানে ইমানের দিকে যখনই দুর্বল হবে জ্বলিচ্ছে যতক্ষণ জ্বলে ছায়া যাচ্ছে ততক্ষণ ওই ইমানের উপরই আছে। পীরেরা ইমানের উপর থাকে, কিন্তু জ্বলতেই থাকে সারা জীবন। এদের কোনো সুখ নাই। এজন্য আল্লাহ পাক হাসরের ময়দানে এদেরকে সুখ দিবে। কি সুখ বন্ধুরা? আর কোনো ইয়ে নাই, আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। কি করছেন তোমরা? কিন্তু এদিকে শোনো, এদিকে আসো। এই বাম সাইডে এই জায়গার মধ্যে লিখবে আল্লাহ পাক কুদরতি সামিয়ানার মধ্যে বাম দিকে লিয়ে বলবে এদিকে আসো। দুনিয়ার বুকে টুপি থেকে একটু ভুল ত্রুটি তো করেছিলেন না? হ্যাঁ আল্লাহ করেছি তো, হয়ে গেছে তো ভুল ত্রুটি। ওটা আজকে আমি এদের সামনে প্রকাশ করব না। আমি আপনাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই বন্ধু থাকার কারণে আর আপনাদেরকে যারা অনুসরণ করেছে তাদেরকে আপনারা লিয়া জান্নাতের মধ্যে ঢোকান। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে অত ভেজাল হবে না। হাসরের ময়দানে বেশি ভেজাল নেই, সামান্য কিছু কথাবার্তা আছে হাসরের ময়দানে।
যে যার দল করতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি হাসরের ময়দান সম্বন্ধে বর্ণনা করেন যে একটা ঘোষণাকারী ঘোষণা দিবে, কোথায় থেকে? আসমান থেকে একটা আওয়াজ আসবে, তোমরা যে যার দল করেছো সে তার দলের দল গঠন করো, কাতার সোজা করো। সুবহানাল্লাহ। যে যার অনুসরণ করেছ, কেউ দেবদেবীর পূজা করেছ, ওই দেবদেবীদের যারা ওয়ারিস তাদের সাথে দল গঠন করো। কেউ বিভিন্ন দল আছে না নাই, নাম বললে আমাকে কথা কইছে, এক একজন এক এক দলের অনুসারী হয়ে তোমরা তাদেরকে নেতা বানাইছো, তাদের সাথে তোমরা দল গঠন করো। এবার মুসলমান তো আসরিত আর নাম উল্লেখ করেনি, কে মুসলমান কে ইহুদি কে নাসারা, যে যার দল করেছো সে তাদের সাথে দল গঠন করো। এবার সবাই দল গঠন করে ফেলে দিবে, অটো দল গঠন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কাতারে সবাই দাঁড়িয়ে যাবে। যারা নেতা হিসাবে মানছো তাদেরকে দুনিয়াদার নেতা যারা, তাদেরকে যারা অনুসরণ করেছে তারা ওদের সাথে দল গঠন করবে। এই প্রসঙ্গে নূর নবীজি আরেকটা কথা বলে রেখেছে, যার সাথে যার বন্ধুত্বালি তার সাথেই তার হাসর নাসর হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার তখন আল্লাহ পাক ঘোষণাকারী আল্লাহর হুকুমে ঘোষণা দিয়ে দিবে। ঘোষণা দেওয়ার পরে এবার দল গঠন যখন হয়ে যাবে, এক দল আল্লাহর প্রতি মুখাপেক্ষী হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকবে, তাদের চেহারা থেকে আলো চমকাবে। আল্লাহ ঘোষণাকারী আল্লাহর হুকুমে ঘোষণাকারীর আওয়াজে আবারও বলবে, তোমরা কেন কোন দিকে যাও না? তোমরা সবাই একত্রিত হয়ে কেন আছো? শরীয়ত, সুবহানাল্লাহ, কথাগুলা শরীয়ত। তোমরা কেন দল গঠন করতেছো না? বলে আমরা তো কারো দল করি নাই, আমরা কারো দল করি নাই, আমরা দল করেছি জিনার, তিনি আর কেউ নয়, আকারে নামদার তাজেদারে মদিনা, বুলবুল সাহেবায়ে মদিনা। তিনি ছিল আমাদের নবী, তিনি ছিল আমাদের নেতা, তিনাকে অনুসরণ করে আপন মুর্শিদ ভাই মুর্শিদ, যার যে মুর্শিদ, ওই বিদ্যাগুলো মুর্শিদের কাছ থেকে আবার আমরা পেয়েছিলাম, আমরা এইভাবে অনুসরণ করেছি। আমরা যে যার মুর্শিদকে লয়াই দ্বারা আসি। সুবহানাল্লাহ।